আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিছু স্ন্যাক্স বানিয়েছিলাম, ফ্রাইড আইটেম, ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল সাথে চিকেন ফ্রাই। দুটাই অনেক কুড়মুড়ে ছিল, আমাদের সকলের পছন্দের ছিল, সবাই বেশ মজা করে খেয়েছে। সবাই হয়তো এগুলি বানাতে পারেন, তারপরেও আমি রেসিপিটা শেয়ার করছি। ঘরেই ফ্রেশ বানিয়েছিলাম, সেই জন্য চিকেনটা আগে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। যেভাবে লেগ পিসগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ঢুকে ভালোভাবে। তারপর এই চিকেনগুলা মশলায় মেরিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নিব। তার জন্য আমার লাগবে আদা রসুন আর জিরা পেস্ট, আর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া, তারপরে যে ব্ল্যাক পেপার, টমেটো সস আর একটু সয়া সস। অনেকেই টেস্টিং সল্ট দিতে পারে, তো টেস্টিং সল্টটা আমি মনে করি না দেয়াই ভালো। আর একটু লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে। তারপরে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে মিক্স করে তারপর হচ্ছে সবগুলা চিকেনের গায়ে ভালো করে একদম মাখিয়ে নিব যাতে একদম ভিতর পর্যন্ত মশলাটা যায়। তারপর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 3-4 ঘন্টার মতো, ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলেই হবে। এরপর ময়দায় কোট করে এগুলো ভেজে নেব, ময়দার সাথে একটু লবণ আর ব্ল্যাক পেপার মিশিয়ে তারপর এটাকে কোট করে নিতে হবে। আমি 2বার ডাবল কোট করেছি। ডাবল কোট করে নিলে একটু ক্রিস্পি হয় খেতে, যেভাবে আবার এক্সট্রা ময়দাটুকু ঝেড়ে ফেলে দিতে হয়, না হলে তেল নষ্ট হয়। যে তারপর এভাবে প্রায় 15 মিনিট করে করে ব্যাচ ভেজে নিতে হবে চিকেনের, তাতে করে মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে, তাহলে এইভাবে ক্রিস্পিও হয়, সুন্দরভাবে সিদ্ধও হয়। খুবই মজা হয়েছিল। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলু কেটে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য বয়েল করে নিব, মানে হাফ বয়েল আর কি যেটাকে বলে। তারপর ঠান্ডা পানি দিয়ে পানি ঝরিয়ে ধুয়ে নিব। এই যে এরকম হয়েছে। এরপরে ওই ময়দাতে একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে এই আলুগুলোকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এরকম করে ভেজে নিব। এটা হচ্ছে প্রথম ভাজা, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা 2বার ভাজলে বেশি ক্রিস্পি হয়। প্রথম ভাজাটা একটু কম ভাজলেই হয়, এই যে মোটামুটি অল্প করে ভেজে নিলেই হয়, বেশি সময় না ভেজে। তারপর এটা ঠান্ডা করে তেলটা একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপর আবার ডাবল কোট করতে হবে। এটা যে বাকি ময়দাটুকু ছিল এটাতেই ডাবল কোট করে এই যে আবার আমি ভেজে নিয়েছি। এখন একটু বেশি সময় ধরে ভেজে নিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে বেশ ক্রিস্পি হয়, একদম রেস্টুরেন্ট স্টাইল। এই যে দেখেন এখন বেশ মুচমুচে হয়ে গেছে, খেতে সেই মজা হয়েছিল। একটা ভেঙে দেখাই আপনাদের। এই পর্যন্তই আজকে।